লিটন দাদা 12টার একটু দেরি হতে পারে আমার, হ্যাঁ একটু কোয়েন চাচারে 12টার একটু দেরি হতে পারে, 12টার একটু দেরি হতে পারে কোয়েন। শুটিং করে আহি মোহাম্মদপুরে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শিমুল আহমেদ জীবন ফ্রম 360 দুনিয়া থেকে। অনেকদিন পর আজকে বাইকটাকে বের করলাম, জানি না কি অবস্থা, কারণ রাস্তা আমাদের পুরান ঢাকাতে রাস্তাঘাট ভাঙতেছে, তো অবস্থা খুবই নাজেহাল। তো দেখতেই পারবেন সামনে কিভাবে আমি রোডটাকে ক্রস করি, আমি পার্কিং থেকে নামাই গাড়িটাকে। আর আজকে আমার এক বন্ধু আমাকে বললো যে আজকে মোহাম্মদপুর যাবে, বিরিয়ানি খাওয়া হবে, ট্রেনটা হচ্ছে বোবা বিরিয়ানি। সো কি বলবো, চলেন পুরো আগে বাড়ি। এর মধ্যে ইঞ্জিনটাকে একটু হালকা একটু গরম করে নিলাম, কারণ এটা রুলসটা ভালো। লিটন চাচা রাত্রে 12টা ঘর করতে পারে, ঠিক আছে? আপনি একটু আমাকে সহযোগিতা করেন, ঠিক আছে? রাত্রে 12টা একটু বেশি, ওকে? হ্যাঁ চল স্টার্ট করি। আসলে আমরা অনেক আগে বের হয়ে গেলাম, এখন আমরা অনেকটা লিভারকে বলতে পারেন বলছে যে রাতের বেলা চল কিছু খেয়ে আসি। তো বেসিক্যালি আমাদের এরিয়াটা হচ্ছে নাজিরা বাজার, আর সবাই হয়তো জানেন যে আমাদের এখানে রাত্রেবেলা সবাই আসে। আর সরি ফর দ্যাট, কারণ হচ্ছে আমার ভয়েসটা একটু ব্যতিক্রম, সর্দি লাগছে, তো হয়তো কথাগুলো ক্লিয়ারভাবে বলতে পারতেছি না, এবং মাইক্রোফোনের কিছু সমস্যার কারণে আমি ল্যাপটপ থেকে ডাইরেক্ট রেকর্ড করতেছি কথাগুলো, যেটা আগে বুঝতে পারিনি। তো আমাদের পয়েন্টে আমরা ফিরে যাই। তো ভাবলাম যে গাড়িটা নতুন দেওয়া হয়েছে, কোথাও যাওয়া হয়নি, তো কোথাও থেকে কিছু ফুড বা চা টা খেয়ে আসি। তো বন্ধু বললো যে চল বিরিয়ানি খেয়ে আসি। তো এখন আমার নিজের এলাকায় বিরিয়ানি ছেড়ে আর কি আমরা যাইতে হয়েছে আর কি আপনার মোহাম্মদপুর। আসলে বিরিয়ানি খাওয়াটা কিছুই না, কিন্তু দূরে যাওয়াটা হচ্ছে মেন টপিক। আর তাছাড়া রাতের বেলা রাস্তাঘাটের অবস্থাটা দেখতেই পাচ্ছেন যে অন্তত ইঞ্জিনটাও ঠান্ডা থাকে এবং ক্লাচের প্রতিও অত একটা প্রেশার ক্রিয়েট হয় না। সো এই মুহূর্তে আমরা আছি ঢাকা কলেজের সামনে, এবং আমরা ধানমন্ডি হয়ে আর কি আপনার মোহাম্মদপুরের দিকে যাব। আর চলতে তো আপনাদের সাথে কথাবার্তা হইতেছে, আর শুনলাম যে সেখান থেকে বোবার বিরিয়ানি, এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর কলোনিতে, কলোনির ওই সাইডটাই। তো বিরিয়ানি কেমন খাইতে তা জানি না, কিন্তু গিয়ে দেখতে হবে আর কি বিরিয়ানির আসল দিকটা কেমন। সো চলেন একটু আগে যাবো, কিছু গল্প করি। দেখতে দেখতে আমরা চলে আসলাম সীমান্ত স্কোয়ার, যেটাকে আগে বলা হতো রাইফেল স্কোয়ার, এখন বলা হচ্ছে সীমান্ত স্কোয়ার অথবা বিডিআর। তো আমরা সেখানে চলে আসলাম, এবং আমার এখান থেকে হাতে বাম দিকে যদি আমি যাই তাহলে হচ্ছে জিগাতলা, আর বাম দিকে হচ্ছে আপনার ধানমন্ডি লেক, আর সোজা হচ্ছে আপনার মোহাম্মদপুর বলেন, তারপর আপনার রাফা প্লাজা, ল্যান্ডেড, সবগুলো হচ্ছে সামনে। আর এই রাস্তাটাকে আমরা চুজ করছি কারণ এই রাস্তাটা খুব ভালো আমরা জানার মধ্যে, যদিও একটু গ্যাদারিং হয়, কিন্তু এই রাস্তাটা একটু খুব নিজের কাছে একটু ভালো লাগে এই রাস্তাটা। এই রাস্তাটি চুজ করছি, এবং পিছনে আমার বন্ধু সহযোগ বসে আছে, বসে বাতাসের ফিলিংস নিতেছে। যদিও আমি স্পিডে বাইকটা চালাইনি, কারণ হচ্ছে আমার পিরিয়ড টাইম চলতেছে, তো আমার পিরিয়ড না, ব্রেকিং পিরিয়ড টাইমটা চলতেছে, তো সো গাড়ির জন্য ওটা মেনটেন করাটা খুবই জরুরি। সো এটার উপর ডিপেন্ড করে আর কি আমি আমার গাড়িটাকে একবারে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি কোথাও মানে কোনো প্রকার ভুল হয়ে থাকে, কোনো প্রকার কিছু এডিট দরকার হয়, সো প্লিজ কমেন্ট করবেন, এবং আমাকে জানাবেন, এবং আমাকে ইন্সপায়ার করবেন যে আমি কী কী বললে ভালো হয়। আর এটা তো প্রফেশনাল না, তবে প্রফেশন হইতে যদি আপনাদের রিভিউজে আর লাইকের কারণে যদি সেটা আগে বের হয়তো বা ওয়ান থেকে একটু ফিলিংস হবে যে আমি লোকটাকে আগে বাড়িয়ে দিয়ে যাই। সো
রাস্তায় দেখছেন রাস্তা কি যাবে, রিক্সা ব্যাটারি রিক্সাগুলা মানে পারে না, তারা রাস্তার মাঝখান দিয়ে চালায়, তাদেরকে বাইক মানে 5 লাইট জ্বালালেও মানে তারা কোনো প্রকার রেসপন্স করে না। এই দেখেন আরেকটা সামনে মানে একখানে একটা ট্রাক আসতেছে, আর ওই মানে ব্যাটারি ইঞ্জিন তো মানে ওর আগে যেতে পারলি চলে, এই অবস্থা। আর আমাদের একটু লোকেশনে ভুল ছিল, ভুল বলতে কি মানে আমরা তো সেটা চিনি না, পিছনে যে আমাকে মৌখিক গাইড দিবে সে বলতেছে যে অন্তত আমি ক্লোজে যা চিনতে পারবো। তো ম্যাপ দেখে দেখে যাইতে যাইতে আমি ভাবছিলাম যে এই রাস্তা সোজা দিয়ে বের হওয়া যায়, কিন্তু আসলে বের হওয়া যায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার ডান দিকে দিয়ে রাস্তাটা বের হওয়া যায়, সেটা আমি চিনি, কিন্তু আমার ফ্রেন্ড বলতেছে যে ম্যাপ দেখা দেখে যাইতে, যার কারণে আমার একটু অনেকটা ঘুরতে হয়েছে। আমার আসার দিনের রাস্তাটাতে আমার মানে বেছে নিতে হয়েছে পরবর্তীতে। চলুন সামনে যাই এবং সামনে আবার গল্প করি। গাড়িটাকে সাইড নিতে হয়েছে এবং ম্যাপে দেখতে হবে আমাদের এখানে কি মানে আমার সামনের দিকে ডান দিকে রোডের ওই পারে আছে হচ্ছে কাচ্চিস হাউস অথবা কাচ্চিস নামে একটা দোকান। আমার সাথে যাবো না, গুগল ম্যাপের মাধ্যমে আমি দেখতেছি যে কোথায় যাওয়া যায়। তো আমি দেখছি যে আমার ডান দিকে গেলে বেস্ট, ম্যাপে তো আমাকে আবার দূরেরটা দেখা দিতেছে, মানে দূর বলতে তাদের আরেকটা শাখা আছে আপনার খিলগা বাড্ডাতে। তো আমি যাবো মোহাম্মদপুর, আমাকে ডান দিকে দেখাচ্ছে, তো আমি ডান দিকে রাস্তাটা বেস্ট করলো, তবে সোজা যে যাওয়া যায় আমি সেটা বুঝতে পারিনি, যার কারণে আমি ডান দিকে রাস্তাটা চুজ করছি। তো চলেন ডান দিকে যাই। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা এসে বললাম, আর কিছুটা সামনে গেলে হয়তো আমরা এসে পড়ছি। এখন আপাতত আছি আমরা ওর কি বলে রাস্তার নামটা মানে মোহাম্মদপুরের দিকে আছে আর কি, একটু আগে বাড়লে আর কি সামনে ডান দিকে। তো দেখেন আপনারা, আমি ভাবছিলাম কি যে আমাদের নাজিরা বাজারটা হয়তো যে একটু জাম থাকে, এখন দেখি যে না এদিকে কম বেশি, কারণ এরিয়ার প্রতি আমার তেমন আইডিয়া বা ধারণা ছিল না। আর অনেক আগে আসছিলাম, ওই আশাটা আসলে মানে ধরা না ধরা একই কথা। আর এদিকে অনেক রাত পর্যন্ত খাবার দাবার চলে, এখন ঘুরি আনুমানিক প্রায় 11টা এরকম হবে, 11টা অথবা পৌনে 11টা এরকম, পৌনে 11টা থেকে নিয়ে 11টা এরকমের মধ্যে হবে ঘড়িটা, যদিও আমি দেখিনি, আন্দাজি বলতেছি। তো আশা করছি দেখেন এটা একটা মার্কেট, রানিং মার্কেট। একটু আগে বললে হাতের বাম দিকে, মানে আমার ফ্রেন্ড বলতেছে হাতের বাম দিকে। তো আশা করছি এখন এখানে আমাকে গাড়িটাকে পার্কিং করতে হবে, আর এখানে পার্কিং করা খুব ঝামেলা ছিল। তো ভাগ্য ভালো ছিল যে একটা জায়গা পাইছে, আর সেই জায়গাটাতে মানে পার্কিং করতে পারছি। এই তো হাতে বাম থেকে আর কি, শুধু ভাগ্য ভালো কারণে আর কি পার্কিং করতে পারছি। সজল হইব একটু ভাই, আমি এখানে দেখেন, ধন্যবাদ ভাই। গাড়ি পার্কিং করতে করতে এসে পড়লাম, এবং খাওয়ার যে দোকান মানে এই দোকানটা খুব ছোট, তো দোকানে আপনার রিভিউ আমি তো রিভিউ করতে আসিনি, আর দোকানে ওই হেলমেট টেলমেট রাখার তো একটা ব্যবস্থা নাই, যার কারণে আর খাওয়ার বিরিয়ানি কোনো ভিডিও বা কিছু দিতে পারতেছি না, জাস্ট খালি শুধু একটা নিজেদের সেলফি আর একটা খাবারের পিকচার দিয়েছিলাম। আর খাবারটা খুব ভালো লাগলো না, কারণ আমার এখানেই আর এই ভাইজানটা দেখেন না কত সুন্দর, সম্ভবত এখানকার লোকাল, ওনার ফেস কাটিং বলছে এখানকার লোকাল। যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বকবকে ফিরে আসছি।
গাইস আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, হয়তো এখন আমরা একটু চা খেতে লালবাগে নিয়ে যাবো। হয়তো অনেক গল্প করতে পারিনি, তো আপনারা এনজয় করেন রাস্তাটাকে। নাদিরা বাজার থেকে মোহাম্মদপুর এবং মোহাম্মদপুর থেকে এখন আমরা আমাদের গল্পতে যাবো। তো ঠিক আছে। হয়ে গেল আমাদের খাবার দাবার, রাস্তার অবস্থা খুবই। আর অনেকদিন পর আমার এখানে আসা হইলো। অ্যাকচুয়ালি মোহাম্মদপুর অনেকটা আগে, ফর এক্সাম্পল লাইক মেবি 6 বছর 7 বছর থাকাকালীন হয়তো আমি এখানে আসতাম, কিন্তু অনেক বছর পর রিসেন্টলি বিদেশ যাওয়ার পরও অনেক বছর পর এখানে আসলাম, কারণ আমার বড় চাচির এখানে রিলেশনের লোক ছিল, আর আসা হয়নি। তো অনেক বছর পরে আবার আসলাম, খুব ভালো লাগলো। খাবারটা যতটুকটা ভালো লাগে আসলে লাস্টের পিরিয়ডের খাবারটা ছিল, তো যার কারণে হয়তো অতটা ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ। এই মুহূর্তে বাজে হচ্ছে আপনার আনুমানিক 12:30। বাসা থেকে বের হইতেছি। আর চার্জটাও তেমন একটা নাই আমার। অ্যাকচুয়ালি ক্যামেরাটা খুব মানে আমি গ্রুপ হই না, তো যার কারণে আমি ক্যামেরাটা খুব দামি কিনে নিই, মানে কম দামি ক্যামেরা অ্যাকচুয়ালি ক্যামেরা বেস্ট একটা। তো বাসার দিকে যাইতেছি, এখানে তো ফার্স্ট অফ লালবাগ যাবো, লালবাগ থেকে একটু চা খেয়ে আমরা বাসা থেকে যাবো। সো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো মতামত থাকে বা কোনো মানে অভিযোগ বা যা কিছু আপনাদের থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর যেহেতু আমি নতুন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে যাতে আগে নিয়ে যেতে পারি। আর আমার চ্যানেলটা শুধু ব্লগের জন্য না, আমার চ্যানেলটা মূলত হচ্ছে যে ডেইলি লাইফে যা যা করা যায়। ফর এক্সাম্পল আমি ট্রাভেলিং, ফটোশুট, রিভিউ, ব্লগিং, মোটো ব্লগ, যে কোনো অ্যাভারেজ সোজা কথা। মানে আমার নামটাও হচ্ছে ওরকম যে 360 দুনিয়া, দুনিয়ার মধ্যে 360 ভাবে চতুর্দিক থেকে যা যা হয় সবকিছু ক্যাপচার করার চেষ্টা করি। সো এই তো, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।